আপনি দুধ পান করানোর দায়িত্ব বাবার। বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা পান করিয়ে দেয়। মা যদি পান না করায়, মার গুনাহ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখে আসছেন বা দেখতেছেন, আমাদের কাছে এরকম কিছু প্রশ্ন, আমাদের কাছে এমন কিছু ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে যে বিষয়টিকে সম্পর্কে কিছু কথা বলার জন্য। বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল একজন মুফতি, যাকে মানুষ অনেক রকম উপাধি দিয়েছেন। তা আমি তার উপাধিগুলো বলতে চাই না। মুফতি আমির হামজা সাহেব, তিনি একটা বক্তৃতায়, উনি তো মানে প্রতিবারের মতোই প্রতিনিয়তই এভাবে ভুল বক্তব্য দিয়ে থাকেন, বাট ইদানিং যেভাবে উনি ভুল বক্তব্য এবং বাজে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, যেটা অত্যন্ত আপত্তিকর, যে ফতোয়াগুলো দিচ্ছে বা যেভাবে মানুষকে বোঝাচ্ছে, ওনার মতো একজন দায়ী এরকম ভাবে কথা বলবে বা এই ধরনের কথাবার্তা বলবে, এগুলো কিন্তু আসলে আমরা কোনোদিনও কামনা করি নাই। সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব নাকি বাবা। বড় আশ্চর্য লাগছে কথাটা শুনে, ওনার এই ফতোয়া শুনে বড় আশ্চর্য লাগছে। উনি কি এটুকু জ্ঞান কি ওনার মধ্যে আল্লাহ তাআলা দেন নাই? এটুকু কি পড়াশোনা উনি করেন নাই? কোরআন কি উনি এটুকুও কি পড়েন নাই? তাফসীর নাই পড়লেন তিনি অন্তত কোরআনের যে সরল তরজমা, ওইটাও যদি ওনার জানা থাকতো, তাহলে তো উনি এই ধরনের কথা বলতেন না। আল্লাহ কোরআনে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ পাক স্পষ্ট করে পিতামাতার শুকুর, পিতামাতার কথা বলতে যায়, তারপরে আল্লাহ তাআলা কি বললেন? যে 2 বছর 10 মাস পর্যন্ত দুধকে পান করাবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। এটা মায়ের দায়িত্ব, এটা মায়ের দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা এটা সাব্যস্ত করে দিয়েছেন। কিন্তু উনি মানুষকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য তিনি কিভাবে কথাগুলো প্রেজেন্টেশন করলেন, আপনারা দেখছেন যে উনি ওনার কথাটা শুনছেন, ওর বক্তব্যটা শুনেছেন। উনি বলতে চাচ্ছে যে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, মায়ের না। তো বাবার জিনিসপত্র নাই, এই জন্য মায়ে খাওয়া। এ সমস্ত অশ্লীল কথাবার্তা, এ সমস্ত বাজে বাক্য, এমন কথাবার্তা আপনি কেন বলবেন? আপনি একজন মুফতি মানুষ, আপনি একজন গ্রহণযোগ্য শিল্পী, আপনি সারা বিশ্বে আপনার একটা পরিচিতি আছে। তো আপনার মতো লোক যদি এ ধরনের বোকামি কথাবার্তা বলেন, আপনার মতো লোক যদি এ সমস্ত বক্তব্য দেন, এটা কি জাতি মেনে নিতে পারে বলেন? এটা কি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব? একটা সাধারণ মানুষ, সাধারণ আলেম, একজন সাধারণ মসজিদের ইমাম, উনি যদি একটা ভুল করে, সেটা না হয় ওনাকে পরামর্শ দেওয়ার মতো ক্যাপাসিটি আছে বা অনেক সাইড আছে, ওনাকে পরামর্শ দেবে। কিন্তু আপনার মতো একজন গ্রহণযোগ্য শিল্পী, যে আপনি হাজার হাজার মানুষকে বুঝান, আপনি দায়ী ইলাল্লাহ হয়ে নিজের কাঁধে এত বড় একটা দায়িত্ব নিয়ে আপনি ফিল্ডে কাজ করে যাচ্ছেন, তো আপনার মতো লোক যদি এই সমস্ত কথাবার্তা বলেন, এরপরে আপনি নমিনেশন দিতে যাচ্ছেন, আপনি এমপি হবেন, আপনি আরো ভালো কিছু করবেন, জাতির জন্য আপনি কি, জাতি আপনার কাছ থেকে কি আশা করতে পারে? এ সমস্ত গাঁজাখুরি কথাবার্তা, এগুলো জাতি কি করে আপনার কাছ থেকে আশা করে? আপনার যদি মেন্টালি প্রবলেম থাকে, আপনি ভালো চিকিৎসা নেন, আপনি ভালো ডক্টরের শরণাপন্ন হন, আপনি চিকিৎসা করে তারপরে আপনি যদি আপনার শারীরিক প্রবলেম থাকে, হ্যাঁ, ফিজিক্যালি যদি আপনি আনফিট থাকেন, আপনি অতি দ্রুত, খুব দ্রুত আপনি চিকিৎসার ব্যবস্থা করেন। এ সমস্ত কথাবার্তা বলে সমাজের মানুষের কাছে আপনি কিন্তু ইসলামটাকে হাসির তামাশার পাত্র বানিয়ে দিচ্ছেন। এই যে আপনি একটা বক্তব্য দিলেন, এটা কি কোনো সমাজ মেনে নিবে বলেন? এটুকু মেধা, এটুকু জ্ঞান কি আপনার মধ্যে নাই? আপনি কি করে ইসলাম প্রচারের দায়িত্ব নিলেন? এটুকু জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কি করে দিনের দাওয়াতের কাজ করবেন, ধর্মের কাজ করবেন? আমাদের হাসি পায় এই সমস্ত কথাবার্তা শুনলে, আমাদের হাসি পায়। আপনারা যে এই সমস্ত কথাবার্তা কোথায় থেকে বের করে আনেন? কেন যে আপনারা এই সমস্ত কথাবার্তা বলেন? আমরা ঘুরে ফিরে যা বুঝতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কিছু নিকৃষ্ট পর্যায়ের আলেম বের হবে, যারা সমাজের সবচেয়ে ঘৃণিত প্রাণী হিসেবে চিহ্নিত হবে। আমরা তো তাই দেখতেছি আপনাদের আচরণে, আপনাদের কথাবার্তায়। আপনারা জ্ঞানী মানুষ হয়ে, শিক্ষিত মানুষ হয়ে, আলেম হয়ে এ সমস্ত ভুলভাল ফতোয়া দিয়ে যাচ্ছেন, মাসালাগত দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছেন, সমাজের মধ্যে ফিতনা তৈরি করে দিচ্ছেন, সামাজিকভাবে মানুষের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে একটা দলাদলি, একটা কলহ সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনার দলের লোকেরা আমাদেরকে গালাগালি দিচ্ছে, আবার যারা আপনাকে পছন্দ করে না তারা এই বিষয় নিয়ে গালাগালি দিচ্ছে। কিন্তু আমরা ভদ্র ভাষায় আপনাদেরকে বোঝাই, ভদ্র ভাষায় আপনাদের সাথে কথা বলি, তারপরেও আপনার কিছু অনুসারী আছে যারা আমাদেরকে গালাগাল দিচ্ছে বা গালাগাল দিবে, গালাগাল অলরেডি দিতেছে তারা। তো এই ব্যাপারগুলো
কথাগুলো আমরা আসলে আপনাদের মুখ থেকে যখন শুনে আমাদের খুব হাসি পায়। আবার আপনাদের কি করে মানুষ অনুসরণ করে, আপনাদের মতো এত যোগ্য ব্যক্তিকে কি করে তারা দা ইলাল্লাহ বানিয়ে দেয়, তারা কি করে আপনাদের কথাগুলো শুনে, আপনারা কি করে যে কথাগুলো বলেন আর কি করে যে আপনার কথাগুলো আপনার অনুসারীরা শুনে আমাদের বুঝে আসে না। যাই হোক, আমরা অনুরোধের সাথে বলছি, আপনি যদি শারীরিকভাবে সমস্যায় থাকেন, আপনি অতি দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। আপনি ডাক্তারের কাছে যান, আপনার এই সমস্যার সমাধান নিয়ে আসুন। কিন্তু এই সমস্ত গাঁজাখড়ি কথাবার্তা, মাসালাগত দ্বন্দ্ব সমাজের মধ্যে আপনারা করবেন না। এই সমস্ত ফাসাদ তৈরি করবেন না। এতে করে আপনারা দিনের ক্ষতি করে যাচ্ছেন, ধর্মের ক্ষতি করে যাচ্ছেন, দিন ও মিল্লাতের জন্য বিশাল বড় এক ক্ষতি, আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছেন আপনারা। এই সমস্ত কাজ বন্ধ করুন। আপনারা যদি করতে হয়, আপনারা ইসলামের লেবাস খুলে আপনারা আপনাদের মতো করে যান, এতে আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ, কিন্তু আপনি টুপি দাড়ি পাগড়ি পরে আপনি আলেম হয়ে ইসলামের লেভেল লাগিয়ে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন না। এটা জাতি সমাজ মেনে নেবে না। এটা আমরা কখনোই আপনাদের কাছ থেকে আশা করি না। আর ভবিষ্যতে যেন আমরা এই সমস্ত কথাবার্তা, সমস্ত ফাসাদি কথাবার্তা, এই সমস্ত উগ্রবাদী কথাবার্তা, এই সমস্ত ভুলভাল ফতোয়া যেন আমরা না শুনি, এটা আমাদের দাবি আপনাদের কাছে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।